যদি কোনো কৃষক বা কৃষক দল গ্যাপ স্ট্যান্ডার্ড ফলো করে ফসল উৎপাদন করতে চায়, অর্থাৎ উত্তম কৃষি চর্চা করতে চায়, তাহলে তাকে বেশ কয়েকটি বিষয় মেনে চলতে হয়। আমরা একটি আদর্শ গ্যাপ ফার্ম বা উত্তম কৃষি চর্চা আমবাগান দেখব। এতে করে আমরা সবাই জানতে পারবো যে কি কি বিষয় আমাদেরকে মেনে চলা উচিত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আমরা একটি আমের গ্যাপ প্লটে আসছি। এখানে গ্যাপ ফার্মের প্রথমেই যে বিষয়টি বলতে হয় যে প্রবেশদ্বারে কিন্তু উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এই বিষয়ে একটা সাইনবোর্ড রয়েছে। নো ইটিং, নো ড্রিঙ্কিং, নো স্মোকিং, অর্থাৎ এই কাজগুলো করা যাবে না এই ফার্মের ভিতরে। এর চারিপাশে ঘেরা বা বেড়া দেওয়া আছে। এখন ভেতরে যদি আমরা প্রবেশ করি তাহলে প্রথমেই দেখবো প্রবেশাধিকার সংরক্ষিত, অর্থাৎ অনুমতি ছাড়া এখানে কিন্তু যে কেউ প্রবেশ করতে পারবে না। এরপর যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে এখানে যে কাজগুলো করা হচ্ছে স্ট্যান্ডার্ড সমূহ সেটা লেখা আছে। পাশেই রয়েছে এই গ্যাপ ফার্মের যে একটি লেআউট, এই পুরো ফার্মের লেআউট, যেটা এক নজরে দেখলেই বোঝা যায়, সেটিও কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। এই আম ফসলের ক্ষেত্রে গ্যাপ স্ট্যান্ডার্ড মেনে চলার জন্য এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তার মধ্যে অন্যতম ফ্রুট ব্যাগিং বা ফলের ব্যাগিং করা হয়েছে। এখানে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। এখানে হলুদ আঠালো খাদ ব্যবহার করা হয়েছে। এই বিষয়টি কিন্তু প্রযুক্তিগত দিক যেগুলো রয়েছে যে নিরাপদ ফল উৎপাদনের জন্য, সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখানে যদি আমরা পরবর্তী বিষয় লক্ষ্য করি যে এখানে বিভিন্ন কৃষিজ বর্জ্য ব্যবস্থাপনার জন্য এখানে কিন্তু আলাদা পাত্র রাখা হয়েছে। এখানে পচনশীল দ্রব্য রাখার জন্য একটি পাত্র, কাঁচ জাতীয় দ্রব্য এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য রাখার জন্য আলাদা আলাদা পাত্র ব্যবহার করা হয়েছে। এখানে যারা প্রবেশ করবেন তাদেরকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানোর জন্য বা নিয়মটা বলে দেওয়া হয়েছে, এবং এখানে পানি সাবানের ব্যবস্থা রয়েছে। এইখানে যদি আমরা দেখি যে যে সকল লেবার কাজ করবেন তাদের বিশ্রামাগার রয়েছে, এবং এটা কিন্তু মার্কিং করে দেওয়া আছে। এবং এই বিশ্রামাগারে কিন্তু একটি ফার্স্ট এইড বক্স রাখা হয়েছে, টুল বক্স, যাতে করে কেউ যদি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে যায় তিনি প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারেন। এখানে বিভিন্ন যে রাসায়নিক দ্রব্য, বিশেষ করে পেস্টিসাইড রাখার জন্য কিন্তু তাক করা হয়েছে। এটা কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে কাঁচের আলমারিও করা হয়েছে, আবার তাকও করা হয়েছে, এবং এখানে যে বিভিন্ন বালাইনাশক গুলো সাজানো হবে সেটাও কিন্তু একটা সুন্দরভাবে লিখে দেওয়া আছে। এখানে কর্মীদের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিরাপত্তার জন্য যে আহ, উপকরণগুলো ব্যবহৃত হয় তা কিন্তু সংরক্ষিত রয়েছে। এখানে আমরা যদি দেখি যে গুরুত্বপূর্ণ বিভিন্ন নাম্বার সমূহ আছে, যদি জরুরি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সরাসরি যোগাযোগ করা যায়। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু গ্যাপ ফার্মের ক্ষেত্রে রাখাটা অত্যন্ত জরুরি। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনাগুলোও কিন্তু একটা তালিকা আকারে টাঙিয়ে দেওয়া হয়েছে। এখানে কাগজপত্র বা সঠিকভাবে রেকর্ড সংরক্ষণের জন্য কিন্তু ফাইল ব্যবস্থাপনা রয়েছে। এই ফাইলের মধ্যে জরুরি সকল কার্যক্রম যেটা করা হয়েছে তার রেকর্ড সমূহ সংরক্ষিত থাকে। এইভাবেই কিন্তু একটি গ্যাপ প্লট বা বাংলাদেশ গ্যাপ, অর্থাৎ উত্তম কৃষি চর্চার আওতায় ফসল উৎপাদন করা হয়, এবং সেইটা যাতে মানুষের জন্য নিরাপদ হয় সেই ব্যবস্থাপনা করা হয়েছে। আপনারা যারা গ্যাপ ফসল চাষ করতে চান, গ্যাপের আওতায় অর্থাৎ উত্তম কৃষি চর্চা করতে চান, তারা এই জিনিসগুলো মেনে চলবেন। তাহলে আশা করা যায় আপনিও হতে পারবেন একজন বাংলাদেশ গ্যাপের আওতায় নিরাপদ ফসল চাষী।